পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক ব্যাংক ম্যানেজার। জানা গেছে মৃত ব্যাংক ম্যানেজার রাজু কুমার দাস, বয়স 38। পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার শ্যামাপল্লী এলাকার উৎপল কান্তি রায়ের বাড়িতে। দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগে থাকতো। গতকাল রাতেও স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়। অবশেষে রাত্রি 1টা নাগাদ নিজের শোবার ঘরে ফ্যানের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই ব্যাংক ম্যানেজার। ঘরের দরজা বন্ধ অবস্থায় পরিবারের মা এবং স্ত্রী দেখতে পেলে চিৎকার চেঁচামেচি করলে এলাকার লোকজন ছুটে আসে। পরবর্তীতে একটি বাঁশ দিয়ে দরজার ছিটকিনি খোলার চেষ্টা করে। দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে দরজা খুলে মৃতদেহ ও ঝুলন্ত অবস্থা থেকে নামায় এলাকার লোকজন। পরবর্তীতে খবর যায় বংশিয়ারি থানায়। বংশিয়ারি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার পাঠায় বালুরঘাটে। তবে মৃত ব্যাংক ম্যানেজারের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন থেকে মৃত যুবকের স্ত্রী বিভিন্নভাবে অত্যাচার করত। তবে এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে ব্যাংক ম্যানেজার তার স্ত্রীর উপর প্রায় প্রতিদিন অত্যাচার করত। তবে কি ঘটনা ঘটেছে বংশিয়ারি থানার পুলিশ তদন্ত করলে সব সমস্যার সমাধান হবে। এই বিষয়ে বাড়ির মালিক উৎপল কান্তি রায় জানান, কিভাবে মারা গেছে? আমার বাড়িতে রাজু কুমার দাস ভাড়া থাকতো। সে কিসে চাকরি করতো? সে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার। হ্যাঁ। উনি দীর্ঘ 1 বছর, প্রায় 1.5 বছর থেকে আছে। হ্যাঁ, উনি থাকতে থাকতে মাঝে মাঝে শুনতাম যে স্বামী স্ত্রীর মধ্যে একটু ওনাদের হতো, গণ্ডগোল হতো। হ্যাঁ, তো আমরা ওগুলো গুরুত্ব দিতাম না আর কি, কোনোরকম গুরুত্ব দিতাম না। আমরা আমাদের মতো আছি, উপরের তলায় থাকি আমরা। তারপরে হঠাৎ করে কালকে রাত্রি তখন বাজে 12:30 কি 1টা হবে, আনুমানিক 1টা, ওনার মা উপরে ডাকতে গেলেন। হ্যাঁ, আসো আসো, আমার ছেলে দরজা লাগিয়ে দিয়েছে, এখন আমি তোমরা চলো, ছেলেকে বই করো। তা আমি হন্তদন্ত হয়ে রাত্রি 1টা বাজে এলাম। এসে তো দরজার দিকে লাগানো, আর আমার পক্ষে ওই দরজা ভাঙা সম্ভব না। আমি ভাবলাম যে দেখি তো জানলা দিয়ে দেখি তো কি হয়, কি বলে, কিভাবে দেখা যায়। তো জানলা করতে করতে একটা জানলার পাল্লা খুলে গেল। তখন জানলা দিয়ে দেখি উনি ঝুলে আছেন। হ্যাঁ, ঝুলে আছেন। তারপরে আমি ওই ব্যাংকেরই ডেপুটি ম্যানেজার, ওনাকে ফোন করলাম, ওনাকে বাড়ি থেকে নিয়ে এলাম। হ্যাঁ, তারপরে নজরুল নামে একটা ছেলে আছে, তাকে ফোন করা হলো। অনিরুদ্ধ নামে একজন স্টেশনের দোকানে, তাকে ফোন করা হলো। তারা সবাই এলো। আরও কিছু লোকে এলো। এসে তারপরে আমাদের বাড়ির সামনে একটা ছেলে ওনাকে নামালো। তার সঙ্গে আবার পুলিশকে আমি জানিয়েছি। পুলিশকে দেখার সাথে পুলিশকে জানিয়েছি। পুলিশ তখন বললো, আপনারা করুন, যদি হয়ে থাকে তাহলে সাথে থানাতে পাঠান। থানাতে না, হসপিটালে পাঠান। তো হসপিটালে পাঠায় করে জ্যোতি, ওই যে জ্যোতি যার সাথে কথা হলো আর কি, আমাদের বাড়ির সামনের ছেলে জ্যোতি, ও নামিয়ে তারপরে ডেড বডি নিয়ে গেল। তো কি মনে করছেন, কি কারণে এরকম করলো? তৎক্ষণাৎ পুলিশ এসে নিয়ে গেল। কি কারণে এরকম করলো? কারণ বলতে কি, ওটা স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপার, স্বামী স্ত্রীর গন্ডগোল। মানে যেটা শুনকে প্রচন্ডভাবে মারধর করতো। এটা করতো, মারধর করতো। এবং গতকাল রাতে ওনাকে আমি শুনেছি, বউ দেখালো যে ওনার নাইটি ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ, এবং মানে গতকাল রাতেও গন্ডগোল হয়েছে। গন্ডগোল হয়েছে। এই হচ্ছে লাস্ট। তারপরে 12টার থেকে প্রায় সকাল 5টা পর্যন্ত আমি হসপিটাল। আপনার নাম? উৎপল কান্তি। এবং অন্যদিকে মৃত ব্যাংক ম্যানেজারের জামাইবাবু কি জানালেন শুনবো। মারা গেছে এবং কিভাবে? সালা বাবু হন উনি, আর বউ নাকি মেরে দিয়েছে, টর্চার করতেন, বউ বালিশ দিয়ে মেরে দিয়েছে। রাত্রি 2টার সময় যখন আমাদের খবর হলো, মানে ওরই বউ হাল্লা করছে কি মারা গেল, কেউ হয়। তারপরে ওখানকার পাশের লোক হসপিটালে নিয়ে গেলেন। তারপর ডাক্তারবাবু বললেন ইনি তো নাই, মারা গেছে। তখন আমরা এখন থানায় এসে আইসি স্যারের কাছে কি নিয়ে তখন। আপনার কি বউয়ের নামে থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, নিশ্চয়ই। কতদিন থেকে? বিয়ে থেকেই টর্চার করতেন ওনার স্ত্রী। কি কারণে অত্যাচারটা করতো? পছন্দ নাই তোমাকে আমাকে, আর তুমি আমার কারোর সাথে আছে, চক্কর আছে, তোমার করো, চক্কর আছে, তুমি কেন রাত্রি 8টার সময় বাড়ি ঢুকছো, এইগুলো নিয়ে আবল তাবল ওনার পর টর্চার করতেন। আপনার নাম? আমার নাম কৌশিক দাস। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে
এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।